যেই বয়সে সহপাঠীদের সাথে মেতে থাকার কথা দুরন্ত শৈশবে, স্কুলের আঙিনায় হাসি মুখে পার করার কথা এক একটি দিন, ঠিক সেই বয়সেই চার দেয়ালের বন্দি ঘরে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে 10 বছরের শিশু শারমিন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শারমিন। পড়াশোনায় বেশ চটপটে এই শিশুটির শরীরে হঠাৎ করে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার কলা বিক্রেতা শাহ আলম ও মা আমেনা বেগমের 3 সন্তানের মধ্যে দ্বিতীয় শারমিন। সামান্য আয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে মেয়ের এমন দুরারোগ্য ব্যাধিতে দিশেহারা পরিবারটি। প্রাথমিক চিকিৎসায় খুইয়েছেন শেষ সম্বলটুকু। টাকার অভাবে পিজি হাসপাতাল থেকে বর্তমানে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। টাকা নিয়ে পিজি হাসপাতাল নিয়ে গেছিলাম, তা অর্ডার থাকিতে সুস্থ একটু হচ্ছে, বাড়িতে আনার পরে আবার অসুস্থ, পরে রংপুর নিয়ে গেলাম, রংপুর করে ঢাকা নিয়ে যাওয়া পরে আমি বাড়িতে আনছি, টাকা পয়সা আমার কাছে নাই, যা আছে সব খরচ হয়েছে। 12-13 লাখ টাকা গেছে, এসেও দিছে, আমিও আমারও কিছু আমার জমি আছে বেচাচ্ছি, এখন আর নাই, এই অবস্থায় আছে। আমার মেয়ে 1.5 বছর থেকে আক্রান্ত ব্লাড ক্যান্সারে। ঢাকায় পিজি হাসপাতালের মধ্যে নিয়ে গেছিলাম, ওখানে 10 লাখ টাকা অলরেডি শেষ হয়েছে। হওয়ার পরে আবার এখন 10 লাখ টাকা ধরে দেখাইছি। আমার আর সামর্থ্য নাই, যেটা ছিল আনাম বেচে বাড়ি ভিড়ে আছে, এখন নিয়ে আসি বাড়ি রাখছি, টাকা বিনেকার চিকিৎসা করতে পারছি না। চিকিৎসকরা জানিয়েছেন সঠিক সময়ে উন্নত চিকিৎসা ও থেরাপি দিলে শারমিনকে পুরোপুরি সুস্থ করা সম্ভব, কিন্তু এর জন্য প্রয়োজন প্রায় 10 লাখ টাকা, যা পরিবারের পক্ষে আকাশকুসুম কল্পনা। এই শারমিনের বাবা নাম শাহ আলম, এর মনে করো পাছত অনেক টাকা পয়সা খরচ করার পরে সে এখন নিঃস্ব। একটা অটো চালাইছিল, সে অটোটাও আবার বাড়িতে হারে গেছে। যাওয়ার পরে এখন তো টাকা পয়সা নাই, একটু পান বা কলার ব্যবসা করছিল, এটাও এখন মনে করো চালাইতে পারছে না। মনে করো তার টাকা পয়সা নাই, আবার মেয়েও বেশি হতেছে, তার চিকিৎসা করতে পারছে না। এই নিয়ে তো সে অসহায় পড়িয়াছে, তার অবস্থা খারাপ। আমার ছোট ভাই, তার কোনো আর্থিক কিচ্ছু নাই, তার মাথা দাঁড়িয়েছে আমার ভাই, আমার কলজে ফাটবে মুখে দেখে ভাই, আমার অনেক কিচ্ছু হয় নাই, সংসার সবকিছু শেষ করিয়েছে, চেষ্টা করছে, তা মানুষই কিছু দান করছে, এবার সেই দানটা না করা পর্যন্ত সে আছে। সবার মুখে দিয়ে দিলে আত্মা ফাটি যায়। সবাই মিলে যদি কিছু একটা গ্রহণ করে, সড়ক দেখিয়ে স্কুলে পাঠাতে যেন পারি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সামান্য একটু সহানুভূতি, একটু সাহায্যই পারে শারমিনের নিভে যাওয়া প্রাণে আবারও সুস্থতার হাসি ফিরিয়ে দিতে। ইমাম শরীফ, কালবেলা।